পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখব এবং পাইথনের বেসিক্স দেখব হচ্ছে কয়েকটা ক্লাসে, এবং ফিউচারে আমরা দেখব হচ্ছে এই বেসিক্স গুলো ইউজ করে আমরা কিভাবে হচ্ছে প্রোগ্রাম লিখতে পারি, প্রবলেম সলভ করতে পারি, সেই জিনিসগুলো দেখব কিভাবে প্রবলেম সলভ করা যায়। তো আমার নাম তো তোমরা অলরেডি জানো, নাইমুল হক। এটা হচ্ছে আমার ওয়েব পেজ, এখানে গেলে আমার ব্যাপারে আরো ইনফরমেশন পাবা। এই স্লাইডটা হচ্ছে আমি তোমাদেরকে পরে ক্লাস শেষে দিয়ে দিব, ঠিক আছে? তো যাই হোক, তোমরা সি এর ব্যাপারে জানো, সি হচ্ছে একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তার মানে হচ্ছে সি হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কাছাকাছি, অথবা হচ্ছে কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজের কাছাকাছি, মানে কঠিন জিনিসটা। ঠিক আছে, অনেক কিছু করা যায়, বাট হচ্ছে জিনিসটা একটু কঠিন, কারণ হচ্ছে এটা হচ্ছে বাইনারির সাথে হচ্ছে কাছাকাছি। বাট পাইথন যেটাকে বলতেছে হচ্ছে একটা পপুলার হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বিকজ এটা হচ্ছে আমাদের হিউম্যান যে ল্যাঙ্গুয়েজ সেটার কাছাকাছি। কোন একটা ইনস্ট্রাকশন দিতে চাই, আমরা যদি মুখ দিয়ে যেমন ইনস্ট্রাকশন দেই যে এই জিনিসটা করো, ঠিক আছে, প্রোগ্রামিংটাও তো হচ্ছে ওই টাইপেরই, যে হচ্ছে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিব। তো ইজি কথায় আমরা পাইথন ইউজ করে হচ্ছে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারি বলে এটাকে বলতেছে হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং এটার এটা খুবই সিম্পল। সি অথবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ওগুলোর মতো অত ঝামেলার ল্যাঙ্গুয়েজ না এটা। এটা পড়তেও ইজি। সিতে হচ্ছে তুমি হঠাৎ করে প্রোগ্রামের যে কোনো একটা প্রোগ্রামের হচ্ছে দুই তিনটা কোড দেখে তুমি হয়তো বুঝবা না যে যেখানে কি হচ্ছে, ঠিক আছে? যেখানে হচ্ছে পাইথন প্রোগ্রামের যে কোনো জায়গায় তুমি গিয়ে হচ্ছে খুবই সুন্দর মতো পড়লে বুঝতে পারবা যে এখানে এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে? তো পাইথনের ব্যাপারে পাইথন প্রোগ্রামিং, আচ্ছা, যাই হোক, এখানে ইন্টারপ্রেটার কি কম্পাইলার কি এগুলোতে আমি আসলে যেতে চাচ্ছি না। এগুলো হচ্ছে প্রোগ্রামিং এর একটা পার্ট, এগুলোতে আমরা পরে যাব, এগুলো একটু কমপ্লিকেটেড আইডিয়া, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমি হচ্ছে যত ইজিলি এক্সপ্লেন করা যায় আমি করব। বাট তার আগে হচ্ছে আমাদের একটু মোটিভেশন লাগবে যে কেন হচ্ছে হাজার হাজার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে? এটা তোমরা জানো অলরেডি, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এখন কথা হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কোন জিনিসটার উপর আমরা বেশি ফোকাস করব, ঠিক আছে? কারণ আমাদের এখানে এইম হচ্ছে আমাদের আইদার রিসার্চ করা, নয়তো হচ্ছে কোনো একটা ডেভেলপ করা, ঠিক আছে, কোনো একটা প্রবলেম সলভ করা। তো এখন আমি যদি ডেভেলপ করতে চাই কোনো কিছু, কোনো সফটওয়্যার বলো, ওয়েব অ্যাপ্লিকেশন বলো, ঠিক আছে, অথবা হচ্ছে রিসার্চ করতে চাই, সব মিলায় তুমি যদি চিন্তা করতে চাও যে একটা ল্যাঙ্গুয়েজে আমি ফিক্স থাকতে চাই, যে ল্যাঙ্গুয়েজটা শিখলে আমি ওভারঅল অনেক জিনিসে আমি যেতে পারবো, আমি চাইলে ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবো, আমি চাইলে হচ্ছে রিসার্চ করতে পারবো, ঠিক আছে? তো এটা যদি তোমার মানে ইয়ে থাকে যে হচ্ছে আমি অনেক মানে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে অনেক জায়গায় হচ্ছে ডাইভার্স করতে চাই নিজের ক্যারিয়ার, ওইটা যদি তোমার ইন্টারেস্ট থাকে, তাহলে হচ্ছে পাইথন হচ্ছে সবচেয়ে বলা যায় হচ্ছে সবচেয়ে এই জায়গাটায় সবচেয়ে পপুলার একটা ল্যাঙ্গুয়েজ পাইথন, ঠিক আছে? আর এই এক্সাম্পলটা হচ্ছে আমরা এই গ্রাফটাতে দেখতে পারতেছি। তো তোমরা স্ট্যাক ওভারফ্লো বলে একটা ওয়েবসাইট আছে, এটা কি নাম শুনছো? স্ট্যাক ওভারফ্লো, যে স্ট্যাক ওভারফ্লো। না স্যার, শুনিনি। আচ্ছা, এটা এটা তাহলে আমার মনে হয় 1-2 বছর যাওয়ার পরে হচ্ছে এটার ব্যাপারে অনেক শুনবা। স্ট্যাক ওভারফ্লো হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে মানুষের যে প্রোগ্রামিং রিলেটেড যেসব প্রবলেম আছে সেগুলোর সলিউশনের জন্য যায়, ঠিক আছে? কেউ একজন কোয়েশ্চেন করলো যে আমার এই কোডের এই জায়গায় প্রবলেম, কোডটা শেয়ার করে এবং হচ্ছে কি কি হচ্ছে ফাইল হচ্ছে এটার সাথে অ্যাসোসিয়েটেড সেগুলো বলে দেয়, এবং সেটার জন্য হচ্ছে সলিউশন কেউ না কেউ হচ্ছে বলে দেয়, যারা জানে অলরেডি যে হ্যাঁ এখানে কোডে এখানে প্রবলেম, এখানে হচ্ছে সলিউশন, ঠিক আছে? বুঝতে পারছো? তো এটা হচ্ছে একটা প্রোগ্রামিং সলভিং একটা কমিউনিটি, ঠিক আছে, স্ট্যাক ওভারফ্লো। তো স্ট্যাক ওভারফ্লোতে হচ্ছে তোমরা ফিউচারে যখন হচ্ছে প্রবলেম কোনো একটা কোডিং এ কোনো একটা জিনিস নিয়ে সার্চ করবা, দেখবে হচ্ছে স্ট্যাক ওভারফ্লো থেকে তোমার সাজেশন আসবে। তো যাই হোক, স্ট্যাক ওভারফ্লোতে হচ্ছে মানুষ অনেক কোয়েশ্চেন করে, প্রোগ্রামিং রিলেটেড কোয়েশ্চেন করে, ঠিক আছে? তো এখন এখানে একটা গ্রাফ আছে যেখানে হচ্ছে আমরা দেখতে পারতেছি এই স্ট্যাক ওভারফ্লোতে 2000 আহ, আহ, 2012 থেকে, আমি ইয়েটা দেখতে পারতেছি না, আহ, হ্যাঁ, 2012 থেকে 2018 পর্যন্ত এই বছরগুলোর মধ্যে কতজন মানুষ কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে বেশি কোয়েশ্চেন করছে সেটার একটা গ্রাফ, ঠিক আছে? তো এখানে দেখো 2000 শুরু হচ্ছে কত যেন 2012, 2012তে
দেখো একটু যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, যেটা হচ্ছে আমাদের টাইম, আর আমাদের ওয়াই অ্যাক্সিস হচ্ছে পার্সেন্টেজ অফ ওভারঅল কোয়েশ্চেন ভিউজ ইচ মান্থ। মানে স্ট্যাক ওভারফ্লোতে টোটাল যতগুলা কোয়েশ্চেন করা হয়েছে তার মধ্যে এই স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের পার্সেন্টেজ কত সেটা হচ্ছে এখানে দেখানো আছে। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, দেখো 2012-তে পাইথনের ব্যাপারে মানুষ খুবই কমই কোয়েশ্চেন করতো, যেখানে হচ্ছে জাভা, জাভাস্ক্রিপ্ট সেখানে ব্যাপারে অনেক, দেখো কত 9%-এর কাছাকাছি হচ্ছে এরকম কোয়েশ্চেন করছে। আর হচ্ছে পাইথনের ব্যাপারে মানুষ কোয়েশ্চেন করছে হচ্ছে এরকম 4.3, সরি সরি 4 হবে 4%। তো এখানে হিউজ ডিফারেন্স। তো গ্রাফটার টাইমলাইন অনুযায়ী যদি তুমি একটু ফলো করো তাহলে দেখতে পারবা যে এখানে আস্তে আস্তে দেখো পাইথনের পপুলারিটি কত বাড়তেছে, ঠিক আছে, কত বাড়তেছে, এবং হচ্ছে এটা জিনিসটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, জিনিসটা লিনিয়ার না যে হচ্ছে টাইম যত যাইতেছে এটা লিনিয়ারলি বাড়তেছে এরকম না, এটা এক্সপোনেনশিয়াল, এটা হচ্ছে বাড়তেছে বাড়তেছে আবার হচ্ছে অনেক উপরে চলে যাইতেছে জিনিসটা। তো এখানে একটা জিনিস যদি খেয়াল করো, 2018-র দিকে পাইথন দেখা যাইতেছে সবচেয়ে পপুলার, এবং এটার পপুলারিটি বাড়তেছে। আগের জিনিসগুলো, আগের সিচুয়েশন গুলো যদি আমরা কনসিডার করি তাহলে আমরা বলতে পারি 2020-22-এর মধ্যে পাইথন হচ্ছে সবচেয়ে ডমিনেট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপর দেখো জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, সি প্লাস প্লাস, সি শার্প। সি তো কেউ অনেকে ইউজই করে না এখন আর। তো তো এখান থেকে বুঝতেছো যে পাইথনের পপুলারিটি গ্রোথ কত বেশি, এবং হচ্ছে ফিউচারে এটার ডিমান্ড আরো কত বেশি হবে। তো তোমরা যদি এখনই পাইথন জিনিসটা শিখতে পারো তো দেখা যাবে হচ্ছে তোমরা আহ দেখা যাবে হচ্ছে তোমরা এদের রিসার্চ, মেশিন লার্নিং বলো, অথবা হচ্ছে এআই নিয়ে রিসার্চ করতে চাও, যদি ওয়েব ডিজাইন করতে যদি চাও, যদি পাইথন জেনে থাকো তাহলে আহ ওই ওয়েব ডেভেলপমেন্ট যাই বলো না কেন ওগুলো শিখতে একটু ইজিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মডুলার কি আর হচ্ছে আহ ইন্টারপ্রেটার কি এটা একটু বুঝি। ঠিক আছে, কম্পাইলার, আমরা সি পড়ছি, সি সি প্রোগ্রামিং হচ্ছে আমরা এসএসসি এইচএসসি তে এইচএসসি তে আমরা দেখছি। আমরা সেখানে জানি যে হচ্ছে কম্পাইলার কি, কম্পাইলার হচ্ছে একটা সফটওয়্যারের মতো। ঠিক আছে, আমরা আমরা যেমন একটা প্রোগ্রামের মতো। তো কম্পাইলারের কাজ হচ্ছে যখন হচ্ছে আমরা সি এর কোড লিখি, ঠিক আছে, কোন একটা স্ক্রিপ্ট লিখি, সেই স্ক্রিপ্টটা হচ্ছে আমরা কোন একটা ল্যাঙ্গুয়েজে, কোন একটা ল্যাঙ্গুয়েজে থাকে, এবং এই ল্যাঙ্গুয়েজটা আসলে কম্পিউটার বুঝে না। ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজ কম্পিউটার বুঝে না, কম্পিউটার বুঝে হচ্ছে বাইনারি, 0 আর 1 বুঝে। ঠিক আছে, বাইনারিতে হচ্ছে 16 বিট নিয়ে যদি কোনো একটা ইনস্ট্রাকশন লেখো সেটা বুঝবে, কিন্তু হচ্ছে এই সি ল্যাঙ্গুয়েজ বুঝে না। তো কম্পাইলারের কাজ হচ্ছে এই সি প্রোগ্রামটা হচ্ছে এই বাইনারিতে কনভার্ট করা। ঠিক আছে, তুমি একটা সি লিখলা, সি এর একটা কোড লিখলা, প্রোগ্রাম লিখলা, সেটাকে যখন কম্পাইল করবা, কম্পাইল করলে যেটা যেটা হবে সেটা হচ্ছে এই প্রোগ্রামটা হচ্ছে বাইনারিতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, অথবা যেটাকে বলা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যাবে, এবং এই মেশিন ল্যাঙ্গুয়েজটা কম্পিউটার এক্সিকিউট করতে পারবে। বুঝতে পারছো? এটা এখন হচ্ছে রান করলে অথবা এক্সিকিউট করলে এটা হচ্ছে কম্পিউটারের যেই প্রসেসর, সেই প্রসেসর হচ্ছে এগুলোকে এক্সিকিউট করতে পারবে। তো এটা হচ্ছে কম্পাইলার। আচ্ছা, তো এখানে পাইথনে এরকম কোনো কম্পাইলার নাই। ঠিক আছে, তো এখানে আমি কম্পাইলার আবার আবার একবার বলি, যদি কোনো একটা প্রোগ্রাম এক্সিকিউট করতে চাও, ঠিক আছে, যে প্রোগ্রাম লিখলে এটা এক্সিকিউট করতে চাও, এটা ডিরেক্টলি তুমি এক্সিকিউট করতে পারবা না, এটাকে ফার্স্টে হচ্ছে এটাকে কম্পাইল করা লাগবে। কম্পাইল করলে কি হবে? কম্পাইল করলে সি এর যে ইনস্ট্রাকশন গুলো আছে ওগুলো মেশিন ইনস্ট্রাকশনে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে, সবগুলো, এবং পরে হচ্ছে তুমি এক্সিকিউট করতে পারবা। পরে যদি এক্সিকিউট দাও, প্রথম ইনস্ট্রাকশনটা যেটা হচ্ছে মেশিন কোডে এখন আছে সেটা এক্সিকিউট হবে, তারপরে সেকেন্ডটা, তারপর থার্ড, এরকম করে করে সিকোয়েন্সিয়ালি সব হচ্ছে এক্সিকিউট হবে। ঠিক আছে, বাট পাইথনে এরকম কোনো কম্পাইলার নাই। ঠিক আছে, পাইথনে যেটাকে বলা হচ্ছে ইন্টারপ্রেটার। ঠিক আছে, কম্পাইলারের মতনই, বাট হচ্ছে এটা ডিফারেন্ট। এখানে তুমি প্রত্যেকটা ইনস্ট্রাকশন, প্রত্যেকটা পাইথন ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারবা, এবং সেটা এক্সিকিউট করার ওয়ে হচ্ছে ওই ইনস্ট্রাকশনটাকে শুধু হচ্ছে বাইনারিতে কনভার্ট করব, তারপর ওইটাকে এক্সিকিউট করব, পরে ইনস্ট্রাকশনটাকে আবার নিব, ওইটাকে হচ্ছে বাইনারিতে কনভার্ট করব, তারপর এটাকে এক্সিকিউট করব।
ঠিক আছে? সি তে যেমন হচ্ছে পুরা প্রোগ্রামটা আগে হচ্ছে কম্পাইল হইতো, মেশিন কোডে কনভার্ট হইতো, তারপর হচ্ছে একটা একটা করে এক্সিকিউট হয়। ঠিক আছে? কিন্তু পাইথনে জিনিসটা হচ্ছে পুরো প্রোগ্রামটা লেখার পরে প্রথম ইনস্ট্রাকশনটা মেশিন কোডে কনভার্ট হবে, তারপর এক্সিকিউট হবে। তারপর সেকেন্ড কোডটা মেশিন কোডে কনভার্ট হবে, তারপর এক্সিকিউট হবে। পুরো জিনিসটা কম্পাইল হবে না একবারে। বুঝতে পারছো? এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। তো এখানে যদি তোমরা একটু কনফিউশন থাকো, জিনিসটা পারলে তোমরা ভুলে যাও। ঠিক আছে? কারণ এটা অত ইম্পর্টেন্ট না আমাদের এখানে প্রোগ্রামিংটা বোঝার জন্য অথবা পাইথন ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য। তো যাই হোক, আমরা হচ্ছে কিভাবে ইনস্টল করতে হয় সেখানে চলে যাই। যে পাইথন ল্যাঙ্গুয়েজটা এটা বাই ডিফল্ট উইন্ডোজে থাকে না। তোমরা যদি লিনাক্স ইউজ করে থাকো, হয়তো লিনাক্সে বাই ডিফল্ট ইনস্টল থাকে পাইথন, বাট হচ্ছে উইন্ডোজে হচ্ছে বাই ডিফল্ট লিনাক্স পাইথন হচ্ছে ইনস্টল করা লাগে। তো পাইথন ইনস্টল করার জন্য হচ্ছে জাস্ট হচ্ছে পাইথন লিখে সার্চ দিবা, দিয়ে তারপর পাইথনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে হচ্ছে এখানে তুমি এখানে ডাউনলোড করতে পারবা। এই যে এখানে হচ্ছে তুমি পাইথন এখন লেটেস্ট ভার্সন হচ্ছে 3.11, 3.12 মনে হয় বের হয়েছে, বাট ওইটা মনে হয় এখনো বেটা ভার্সন। তো এখান থেকে হচ্ছে পাইথন তুমি ডাউনলোড করতে পারবা। তুমি ধরো তোমার মেশিন যদি 64 হয়ে থাকে তাহলে 64, 32 হয়ে গেলে 32 ডাউনলোড দিবা, ডাউনলোড করে এটা খুবই ইজিলি তুমি ইনস্টল করতে পারবা। So এই যে এইগুলো ইনস্টল করবা, এই যে উইন্ডোজ ইনস্টলার, এই যে যদি তোমার উইন্ডোজ মেশিন হয়ে থাকে। ঠিক আছে? আর আমি ধরে নিতেছি কারো কেউ লিনাক্স ইউজ করো না, তো হচ্ছে আহ, তো শিক্ষা ওইটা নিয়ে ঝামেলা নাই। তো যাই হোক, আমরা পাইথন ইনস্টল করার পরে দেখো, পাইথন যদি তুমি ইনস্টল করে ফেলো, করার পরে হচ্ছে তুমি পাইথন ল্যাঙ্গুয়েজটা দিয়ে হচ্ছে কোনো একটা প্রোগ্রাম লিখতে পারবা, এবং তার সাথে সাথে হচ্ছে একটা সফটওয়্যার তোমাকে দেওয়া হবে যেটার নাম হচ্ছে আইডিএলই। ঠিক আছে? আইডিএলই এটা ফুল ফর্ম হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ডেভেলপমেন্ট লার্নিং এনভায়রনমেন্ট। ইন্টারঅ্যাক্টিভ ডেভেলপমেন্ট লার্নিং এনভায়রনমেন্ট। এই সফটওয়্যারটা ইউজ করে তোমরা হচ্ছে পাইথন শিখতে পারবা। ঠিক আছে? এটা একটা ডেভেলপমেন্ট লার্নিং এনভায়রনমেন্ট। এটা এমন না যে এটার মধ্যে তুমি কোন একটা সফটওয়্যার বানাবা। ঠিক আছে? এরকম না, এখানে শিখার জন্য হচ্ছে এই এনভায়রনমেন্টটা আমরা ইউজ করব, আইডিএলই। ঠিক আছে? তো হচ্ছে তুমি যদি এই উইন্ডোজে গিয়ে আইডিএলই লেখো, এই যেখানে চলে আসবে আইডিএলই পাইথন লেখা, পাইথন ইনস্টল করলে এই জিনিসটা তুমি করতে পারবা। ঠিক আছে? এই সফটওয়্যারটা ওপেন করতে পারবা। তো আমরা একটু সফটওয়্যারটা ওপেন করি। এই যে এটা হচ্ছে পাইথন আইডিএলই। ঠিক আছে? আমরা হচ্ছে এখানে প্রোগ্রাম লিখবো না, এখানে আমরা শিখবো। ঠিক আছে? পাইথনের ইনস্ট্রাকশন গুলো শিখবো। পাইথন যেহেতু একটা একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট করা যায়, সিতে যেটা করা যাইতো না। সিতে হচ্ছে পুরো প্রোগ্রামকে হচ্ছে কম্পাইল করা লাগে, বাট পাইথনে সেই জিনিসটা করা লাগে না। তো এখানে আমরা সেই জিনিসটা করতে পারবো, একটা একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট করে দেখবো যে আউটপুট কি আসে, এটা রেজাল্ট কি আসে। তো যাই হোক, এখানে কিছু জিনিস আছে সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। নতুন প্রোগ্রাম লিখতে চাইলে কি করা লাগে সেটাও আমরা বলবো। ঠিক আছে? তো এই জিনিসটা কি ক্লিয়ার? পাইথন যদি ইনস্টল করো, বাই ডিফল্ট যেসব জিনিস আছে সেগুলো যদি লিখো, তাহলে এরকম একটা সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে। সেটা ওপেন করতে হলে আইডিএলই লিখবা। ঠিক আছে? তাহলে এই যে এখানে পপ আপ করবে, যেটা সিলেক্ট করলে তুমি এই আইডিএলইটা ওপেন করতে পারবা। এটা কি ক্লিয়ার? জি স্যার। জি ক্লিয়ার। আচ্ছা। তো ইনস্টলেশন কেউ যদি ইনস্টল না করতে পারো তাহলে হচ্ছে আমাকে জানাবা। ঠিক আছে? তো যাই হোক, এই যে আমি আইডিএলইটা ওপেন যদি করি, কিছু ইনফরমেশন দেখো এখানে লেখা থাকবে। একটা হচ্ছে পাইথনের ভার্সন কত। ঠিক আছে? আমি লিনাক্সে মনে হয় স্লাইডটা বানাইছি, এবং আহ, সেখানে হচ্ছে আমার পাইথন ইনস্টল করা হচ্ছে 3.10, পাইথন 3.10। বাট এই উইন্ডোজ মেশিনটায় পাইথন 3.6 হচ্ছে ইনস্টল করা। ঠিক আছে? পুরানো ভার্সন, বাট সমস্যা নেই। পাইথন 3 মোর অর লেস সব জায়গায় সেম, বাট হচ্ছে এই যে এই ভার্সন গুলো অনুযায়ী হচ্ছে একটু ডিফারেন্স থাকে, বাট ওভারঅল সবকিছুই মোটামুটি সেম থাকে। এখানে যে পাইথন যা শিখবো, 3.11এও সেম। তোমরা যদি 3.11 যদি ইনস্টল করো তাহলে দেখবে হচ্ছে সেম জিনিস, এখানে যা যা শিখতেছো সেম জিনিস ওইখানেও সেম আউটপুট দিবে।
তো যাই হোক, আমরা হচ্ছে পাইথন 3.6 ইউজ করতেছি। আচ্ছা, এখন হচ্ছে কিছু জিনিস দেখবো। ফার্স্ট হচ্ছে আহ, আমি একটু এখানে চলে আসি। হ্যাঁ, আচ্ছা। তো এই আইডিয়ালিতে আমরা হচ্ছে চাইলে একটা একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারি। ঠিক আছে, তো আমরা সিম্পল হ্যালো ওয়ার্ল্ড দেখছি সিতে, ঠিক না? হ্যালো ওয়ার্ল্ড একটা প্রোগ্রাম দেখছো না? যদি হচ্ছে প্রিন্ট এফ লিখে হ্যালো ওয়ার্ল্ড যদি প্রিন্ট এফ এর ভিতরে লেখো, তাহলে ওই জিনিসটা হচ্ছে কনসোলে আউটপুট দেখায়, ঠিক না? জি স্যার। এই জিনিসটা ওইখানে আমরা করতে পারবো, বাট সেটার জন্য হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন হবে হচ্ছে প্রিন্ট। আমি দেখি উইন্ডোজটা একটু একটু জুম করা যায় নাকি? না, এখন একটু বড় হয়েছে না? তো যাই হোক, আমরা একটা ইনস্ট্রাকশন দেখতেছি যেটা হচ্ছে সি এর প্রিন্ট এফ এর মতো, যেটার কাজ হচ্ছে তুমি প্রিন্ট লিখে একটা ব্র্যাকেট ওপেন করলা, একটা ব্র্যাকেট ক্লোজ করলা, রাউন্ড ব্র্যাকেট, এবং তার মধ্যে তুমি একটা জিনিস যদি লিখে দাও, ফর এক্সাম্পল হ্যালো ওয়ার্ল্ড যদি আমরা লিখি, সেই জিনিসটা হচ্ছে আমরা দেখতে পারবো, যে জিনিসটা যে আমরা লিখলাম, ঠিক আছে, এটা আউটপুটে দেখতে পারবো। তো দেখো, এটা হচ্ছে আমার ইনস্ট্রাকশন, এবং এই ইনস্ট্রাকশন এক্সিকিউট হলে যেই রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমরা তার পর পরে দেখতে পারতেছি। ঠিক আছে, তো এখানে যদি আমি প্রিন্ট লিখে হ্যালো ওয়ার্ল্ড লিখি, তাহলে এটা প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লেখা দেখাবে। আর যদি হচ্ছে আমি অন্য কিছু লিখি, যে হচ্ছে ওয়েলকাম টু দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্লাস, এটা যদি লিখি, তাহলে হচ্ছে আমি এই লিখা এই টেক্সটটা হচ্ছে আমরা আউটপুটে দেখতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রিন্ট, এটাকে বলতেছি হচ্ছে প্রিন্ট ফাংশন। ঠিক আছে, অথবা প্রিন্ট ইনস্ট্রাকশন, আমরা যেহেতু ফাংশন মানে কি সেটা বুঝি না, আপাতত এটাকে বলবো হচ্ছে প্রিন্ট একটা ইনস্ট্রাকশন।